আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা মারফুআত নিয়ে আলোচনা করতেছিলাম। তো আজকে আমাদের আরেকটি নতুন ফসল শুরু হবে মারফুআতের। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আজকে আমরা যে বিষয়টা শুরু করব সেটা হলো খবরু ইন্না ওয়া আখওয়াতুহা। তো আমরা কথা না বাড়িয়ে সামনে চলে যাচ্ছি। ফাসলুন খবরু ইন্না ওয়া আখওয়াতিহা, যেহেতু এখানে ইন্না ফিরতেছে হায়ের দিকে আর এটা আখওয়াতিহা ইন্নার উপর আত্ম হচ্ছে, যেন খবরু ইন্না ওয়া আখওয়াতিহা হবে। আচ্ছা, খবর ইন্না আখওয়াতিহা এই শব্দ নিয়ে আমরা বিশ্লেষণ পূর্বে করেছি, তো আমরা এখানে আর আলোচনা না করি। এই ফসলটা হলো ইন্নার খবর নিয়ে, ইন্নার খবর রফা হয়। তো এখন আপনাকে খবরও ইন্না শিখিয়েছে, আর ইন্নার যে সমগোত্রের যে শব্দগুলো আছে, ইন্নার যে বোনেরা আছে তা নিয়ে আপনার সাথে আলোচনা করবে। সেটা হলো এই আখওয়াতিহা যারা আছে সমগোত্রীয় অহিয়া, সেটা হচ্ছে আন্না, কা আন্না, লাকিন্না, লাইতা, লা আল্লাহ, এই পাঁচটা আর হলো ইন্না। তো এই ছয়টার কাজ কি? এই ছয়টার কাজ হলো যে হাদিহিল হুরুফু, এই হুরুফগুলো তাদখুলু আলাল মুবতাদাই ওয়াল খবর, এগুলো মুবতাদা এবং খবরের পূর্বে প্রবিষ্ট হয়। তো এখন মুবতাদা খবরের পূর্বে প্রবিষ্ট হয়ে কি করে? ফাতানসিবুল মুবতাদাকে নসব দেয়, ও ইউসাম্মা ইসমু ইন্না। দেখেন, আমরা কিন্তু মুবতাদার নাম পড়ে এসেছে যে আল মুবতাদা ওয়াল খবরু মুজাররাদানে আনিল আওয়ামিরিল লাফজিয়া। প্রকাশ্য আমেল থেকে যখন খালি হবে তখন তার নাম হবে মুবতাদা এবং খবর, আর যখন তার আমেল চলে আসবে তখন তার নামটা চেঞ্জ হয়ে যাবে। নামটা চেঞ্জ হয়ে কি হবে? যেমন যখন মুবতাদা খবর, যেমন আমরা লিখলাম জাইদুন আলিমুন, মুবতাদা খবর। এখন এখানে আমি এনেছি ইন্না, তখন ইন্না মুবতাদাকে নসব দেয়, যেটা বলছে যে তানসিবুল মুবতাদা, আর তখন নামটা চেঞ্জ হয়ে যাবে ইউসাম্মা ইসমু ইন্না, তখন তার নাম হয়ে যাবে ইসমু ইন্না, তখন এটার মুবতাদা হবে না, তখন সেটার নাম হবে ইসমু ইন্না। আর আলিমুনটা হবে খবরু ইন্না। তো এখন সেটাই বলতেছে আপনাকে এখানে যে তারফাউল খবরা, আর খবরকে রফা দেয়, ইসাম্মা খবরু ইন্না, তখন তার নাম হবে খবরু ইন্না। ফা খবরু ইন্না, আর খবরু ইন্নাটা হলো হুয়াল মুসনাদু। খবরু ইন্নাটা হলো আপনার, আমরা জানি খবরগুলো মুসনাদ হয় কারণ খবরের মাধ্যমে মুবতাদা সম্পর্কে কিছু বলা হয়, মুবতাদা থেকে কোনো কিছুকে ইসনাদ করা হয়, মুবতাদা দিয়ে কোনো কিছুকে সম্পৃক্ত করা হয়। এই জন্য মুবতাদাগুলো হয় মুসনাদ ইলাইহি আর খবরটা হয় মুসনাদ। এখন বলতেছে যে আপনার ইন্না আসার পরেও তার নামের চেঞ্জ হবে কিনা, অর্থাৎ সেটা যে আমরা আগে জানতাম মুসনাদ ইলাইহি মুসনাদ, সেই মুসনাদ ইলাইহি মুসনাদটা মানে পরিবর্তন হয়ে যাবে কিনা। এখন সেটা বলতেছে, দেখেন যে ফা খবরু ইন্না, খবর ইন্নাটা কি? হুয়াল মুসনাদু, সেটা মুসনাদ হবে বাদা দুখুলিহা। এই আপনার যে খবর, অর্থাৎ এই আপনার যে এখানে ইন্না বলতে ইন্না তার আখওয়াতিহা সবগুলোই আসবে। তো খবর ইন্নাটা আপনার মুসনাদ হবে এগুলো প্রবেশ করার পরে। অর্থাৎ আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে যে যেহেতু নাম চেঞ্জ হয়ে গেছে ইসমু ইন্না খবরু ইন্না, তাহলে এখন এই যে মুবতাদার নাম আমরা জানতাম মুসনাদ ইলাইহি, খবরটা মুসনাদ, এখন এইগুলো প্রবিষ্ট হওয়ার পরও সেটা থাকবে কিনা। তখন বলছে যে ইন্না প্রবিষ্ট হওয়ার পূর্বে, ইন্না এবং তার সমগোত্রীয় যেই হরফগুলো আছে এগুলো প্রবিষ্ট হওয়ার পূর্বেও এটা মুসনাদ থাকবে। সেটাই বলছে যে সেটা মুসনাদ হবে বাদা দুখুলি হাদ, এটা প্রবিষ্ট হওয়ার পূর্বে। নাহু ইন্না জাইদান কায়িমুন, এখানে কায়িমুনটা খবরু ইন্না আর সেটা মুসনাদ, এই আর কি। এখন বলতেছে যে আমরা মুবতাদা এবং খবরের ক্ষেত্রে আমরা শিখেছি যে অনেকগুলো নিয়মই আমরা শিখেছি। মুবতাদা খবর, অনেক সময় মুবতাদাকে নাকেরা নেওয়া হয়, আবার আপনার অনেক সময় খবরটা মুকাদ্দাম হয়ে যায়, আমরা এই নিয়মগুলো শিখে এসেছি, ঠিক আছে। এখন বলতেছে যে এই হুকমুহু, ঠিক আছে, অর্থাৎ খবরু ইন্নার হুকুম হলো ফি কাউনিহি মুফরাদান, যে খবর ইন্নাটা মুফরাদও হতে পারবে, আও জুমলাতান অথবা জুমলা হবে, মারেফাতান মারেফা হবে, আও নাকেরাতান নাকেরা হবে। কা হুকমি খবরের মুবতাদা, মুবতাদার খবরের যে হুকুমগুলো ছিল, মুবতাদার খবরের যে হুকুমগুলো আমরা দেখতে পেয়েছি একেবারে হুবহু মুবতাদার খবরের মতোই এইগুলোর কাজ হবে। নাকেরা, মারেফা, জুমলা, মুফরাদ, যেভাবে আমরা ওই খবরগুলো যেভাবে এগুলো হয়, মুফরাদ হয়, নাকেরা হয়, মারেফা হয়, তারপরে আপনার জুমলা হয়, ঠিক হুবহু এই মুবতাদার খবরগুলো তা সেভাবে হবে, ঠিক আছে। তখন আমরা যদি এখানে আপনার উদাহরণ দিই মুফরাদ দিয়ে, খবরটা মুফরাদ হয়েছে, মনে করেন আমি বললাম যে ইন্না জাইদান, নিশ্চয় জায়েদ ফিকাতুন, বা আমি লিখলাম মনে করেন আদলুন, নিশ্চয় জায়েদ ন্যায় পরায়ণ, আদিলুন না লেখা আমি আদলুন লিখলাম।
তাহলে এটা কিন্তু মুফরাদ, ঠিক আছে। অথবা আদিলুন লিখলে আদিলুনটাও তো মুফরাদ, ঠিক, যাই হোক, বা আলিমুন লিখলে আমরা যাই লিখি না কেন সেগুলো মুফরাদ হবে। এরপরে আমি যদি লিখি, আপনার মনে করেন আমি জুমলা দিই যে ইন্না জাইদান আবুহু আলিমুন, এখানে আবুহু আলিমুনটা জুমলা হয়ে ইন্নার খবর। এরপর আমি যদি আরো আপনার দেই, যদি মারেফা আনি যে ইন্নাল্লাহা, আমরা যে এখানে দেই এভাবে যে ইন্নাল্লাহা রব্বুনা, তাহলে এখানে কিন্তু দেখেন আপনার খবরটা মারেফা হয়েছে নাকেরা। ইন্নাল্লাহা আলিমুন হাকিমুন, আলিমুন হাকিমুন এগুলো সবগুলো কি নাকেরা। তাহলে হুবহু মুবতাদার খবরগুলো যেভাবে হয়েছে এখানে হুবহু তা হবে। এখন বলতেছে আমরা অনেকগুলো সুরত দেখেছি, জন্মাজের পর ইসম হলো খবরে মুকাদ্দাম মুবতাদা মুআখার, জরফের পর ইসম হলো খবরে মুকাদ্দাম মুবতাদা মুআখার, প্রশ্নবোধক এসএম এর পরে প্রশ্নবোধক যে এসএম গুলো আছে তারপরে যদি আবার এসএম আসে খবরে মুকাদ্দাম মুবতাদা মুআখার, ঠিক আছে। তো এখন বলতেছে যে এই হরফে মুশাব্বাবিল ফেলের যখন ইয়েগুলো আসবে, তার মুবতাদা খবরগুলো আসবে, তার খবরকে কি সর্ব অবস্থায় মুকদ্দম করা যাবে, নাকি কোনো রেস্ট্রিকশন আছে, নাকি এখানে কোনো বাধা আছে, এখানে নাকি অন্য কোনো নিয়ম আছে? তো আপনাকে সেই নিয়মটা এখানে শিখিয়ে দেখেন যে ওয়ালা ইয়াজুজু তাকদিমু আখবারিহা, ওয়ালা ইয়াজুজু তাকদিমু আকবারিহা, অর্থাৎ হরফে মুশাব্বাবিল ফেলের ইন্না এবং তার সমজাতীয় যে শব্দগুলো আছে তার খবরকে মুকদ্দম করা জায়েজ নেই আলা আসমাইহা, তার ইসমের উপরে। অর্থাৎ হরফে মুশাব্বাবিল ফেলের এই ইসম গুলোকে তার খবরের উপরে আত্ম করা, মানে তার খবরকে ইসমের উপরে আত্ম করা জায়েজ নেই। তবে কখন আছে ইল্লা ইদা কানা জরফান, যখন ওই খবরটা কানার জমিটা ফিরবে আপনার আকবার অর্থাৎ খবরের দিকে, যখন তার খবরটা জরফ হয় তখন এটা ফিরবে। যেমন দেখেন ইন্না ফিদ্দারি জাইদান, ইন্না ফিদ্দারি জাইদান। এখন দেখেন ইন্নার এসএম, আমরা জানি জন্মাজের উপর এসএম হলো খবরে মুকাদ্দাম মুবতাদা মুআখার, ফিদ্দারি জাইদুন খবরে মুকাদ্দাম মুবতাদা মুআখার, কিন্তু ইন্না আসলে মুবতাদার নাম চেঞ্জ হয়ে ইসমু ইন্না হয়ে যায়। আর আমরা ফিদ্দারের সূত্র যেটা রাখি মাউজুদুন বা আমরা যেটা ধরি সেটার ভিতর হবে ইন্নার খবরের আমল। তাহলে মাউজুদুন শিবে ফেল তার জমির নাইবে ফাইল, ফিদ্দার মুতাল্লাক শিবে ফেল নাইবে ফাইল মুতাল্লাক মিলে খবর ইন্না মুকাদ্দাম, জায়দানটা ইসমু ইন্না মুআখার আল মুআখার, ঠিক আছে, এইভাবে হবে। যাই হোক, এখন বলতেছে শুধুমাত্র জরফ, কারণ ফিদ্দার এটা কিন্তু জরফ। এখন জরফটা হরফে জার মাজরুর মুতাল্লাক হতে পারে অথবা মাফুল ফি হতে পারে। আমরা যেখানে বলতাম যে ইন্না খলফাদ দারি জাইদান, তাহলে ওই উদ্যোগ ইস্তাকররা ফেল ধরেন বা মাউজুদুন যাই ধরেন না কেন, সেটার সাথে মুতাল্লাক হয়ে হতো ইন্নার খবর ইন্না মুকাদ্দাম, আর তারপরে জায়দানটা হতো মুবতাদা ইন্না মুআখার। যখন খলফাদার এটা হতো ওই উদ্যোগ শিবে ফেল অথবা ফেলের মাফউল ফিহি, ঠিক আছে। যাই হোক, এখন বলতেছে কেন জরফটা লি মাজালি তাওয়াসসুই ফি জরফ, জরফের ক্ষেত্রে তার মানে আপনার প্রশস্ততাটা ব্যাপক, জরফের ক্ষেত্রে প্রশস্ততার ব্যাপক থাকার কারণে, কারণ বেশিরভাগ ক্ষেত্রে এই জরফগুলো ব্যবহার হয়, বেশিরভাগ ক্ষেত্রে জন্মাজরগুলো ব্যবহার হয়। এই জন্য আপনার ইন্নার এসএম খবর তাও কি হবে ইন্নার এসএম খবর জরফ আর এবং জন্মাজর, এখানে আপনি কানা জরফান জাররান ও মাজরুরান লিখে দিতে পারেন, ওই জরফ দিয়ে ওইটাই উদ্দেশ্য করেছে, ঠিক আছে। তাহলে খবর ইন্নানি এতটুকুই কথা। এখন বলতেছে যে খবর হরফে মুশাব্বাবিল ফেলের তো অনেক আলোচনা আছে, হরফে মুশাব্বাবিল ফেলকে কেন ফেলের সাথে সাদৃশ্য রাখা হয়, কেন তার নাম হরফুল মুশাব্বাতুন বিল ফেল হলো, আবার কি কি কারণে ফেলের সাথে সাদৃশ্য রাখে, এই আলোচনাগুলো আমাদের ইনশাআল্লাহ হরফে মুশাব্বাবিল ফেলের যে আলোচনা আছে, হরফ নিয়ে যে আলোচনাগুলো আছে কিসমে সালেসে, সেই আলোচনাগুলো আপনারা সেখান থেকে শিখবেন। আপনার মনে যদি মন চায় এখনই আপনি শিখবেন, যেহেতু আপনারা আমাদের ভিডিওগুলো একসাথে পেয়ে যাবেন, তো সেই ক্ষেত্রে আপনি ওই ভিডিওটা দেখে শিখে নিতে পারেন। আচ্ছা, এখন আমাদের মারফুয়াতের একটা প্রকার গেল। এখন আমরা যেটা শুরু করব সেটা হলো আপনার, তো এখন আমরা কথা বলবো ইসমু ইন্না ওয়া আখাওয়াত, ইসমু কানা ওয়া আখাওয়াতিহা। এখন এই ফসলটা হবে ইসমু কানা ওয়া আখাওয়াত, অর্থাৎ আফআলে নাকিসা যেগুলো আছে সেগুলো আমল নিয়ে এখন কথা হবে। আমরা যারা মোটামুটি আগে থেকে জানি, আমরা জানি যে আপনার আফআলে নাকিসা গুলো মুবতাদাকে রফা দেয়, খবরকে নসব দেয়। যেমন মনে করেন বলা হলো কানাল্লাহু আলিমান হাকিমান, কানাল্লাহু আলিমান হাকিমান, এখানে আল্লাহু কানার এসএম, আর যেহেতু এটা রফা হয়েছে এজন্য মারফুয়াতের প্রকারে যাবে, তাহলে কানাল্লাহু আলিমান হাকিমা। আচ্ছা, তো এখন যেহেতু আপনার এটা আফআলে নাকে মানে মারফুয়াতের প্রকারে চলে এসেছে, এজন্য মারফুয়াতে আলোচনা এনেছে। দেখেন এখানে আপনাকে প্রথমে কানার বোন যারা আছে সেগুলো নিয়ে, কানার যে সমগোত্রের যে শব্দগুলো আছে সেগুলো নিয়ে সেগুলো আপনাকে আগে মুখস্থ করিয়ে দেবে। সরা,
আসবাহা, আমসা, আদহা, জল্লা, বাতা, আদা, আদা, গদা, রহা, মাজালা, মাবারিহা, মাফাতিয়া, মানফাক্কা, মাদামা, লাইসা। এখানে দেখেন 16টা আর একটা 17টা দেওয়া আছে। আবার অনেক জায়গায় 13টা দেওয়া আছে, সেখানে আবার আপনার এই যে আদা, আদ, গদা, এই 3টা বাদ যায়। এই 3টা সবসময় সরা অর্থে ব্যবহার হয়, সরা অর্থাৎ হয়ে যাওয়া। আদা জাইদুন আলিমান, জায়েদ আলেম হয়ে গেল, সরা অর্থে। এই জন্য 3টা অন্যান্য ক্ষেত্রে ব্যবহার করে না, ঠিক আছে, শুধুমাত্র সরাটা ইউজ করে। যাই হোক, তারপর আপনার এই রহা এটাও থাকে না মোট। এছাড়া আপনার বাকি 13টা থাকে। এই আফালে নাকেসা কেন আফালে নাকেসা বলা হয়, আফালে নাকেসার তারকিব গুলো কিভাবে হবে, মা আসলে কি তারকিব হবে, মা, তারপরে আপনার লাইসা আসলে কি তারকিব হবে, এইগুলো নিয়ে আলোচনা আমাদের আফালে নাকেসা আপনারা পেয়ে যাবেন। আপনারা যদি এখনই মন চায় আপনি দেখে সুন্দর করে ওইখান থেকে বুঝে আসতে পারেন। তারপরও এখানে এইগুলোর কাজ কি, একটু কাজ এখানে বলে দেবে কিছু ব্যাখ্যা, আর বাকিগুলো ওই ফেলে নাকেসের আলোচনায় মুসান্নেফ করেছেন। এখন বলতেছে দেখেন যে ফাহাদিহিল আফআলু, এই ফেলগুলো তাদখুলু আইদন, এগুলো অনুরূপভাবে আলাল মুক্তাদাই, এগুলো মুক্তাদার উপরে প্রবিষ্ট হয়, ওয়াল খবরি, এবং খবরের উপরে প্রবিষ্ট হয়। তারফাউল মুক্তাদা ওয়া ইউসাম্মা ইসমু কানা, যে এগুলো মুক্তাদাকে রফা দেয়, আর তখন তার নাম চেঞ্জ হয়ে ইসমু কানা হয়ে যায়, তখন আর মুক্তাদা নাম হয় না। ও তানসিবুল খবরা, এবং সেগুলো খবরকে নসব প্রদান করে। ইউসাম্মা খবরু কানা, তখন তার নাম হয় খবরু কানা। কানা এখানে একটা জাস্ট সিম্পল দিয়েছে। আপনি যদি এখানে সরা আসে আপনি বলবেন ইসমু সরা, এখানে যদি বাতা আসে আপনি লাগবেন ইসমু বাতা, তারপরে যদি এখানে আসে মা বারিহা, মা আপনি এখানে মা ইয়া দেবেন। এটা যদি লাইসা আসে তাহলে আপনি ইসমু লাইসা খবরু লাইসা দিবেন। তো এইখানে একটা জাস্ট আমরা আপনাদের ওইখানে আরো বিস্তারিত আলোচনা করব। তো এইখানে একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন যে ফেলে নাকেস গুলো মুক্তাদা খবরের শুরু দেশে মুক্তাদাকে রফা দেয়, খবরকে নসব দেয়। অনেকের ভিতরে প্রশ্নটা থাকে যেহেতু এটা ফেলের মাধ্যমে শুরু হয়েছে, এটা জুমলায় ফেলিয়া হবে নাকি জুমলা ইসমিয়া হবে। তো এটা অধিকাংশ নাহবিদের মতে জুমলা ইসমিয়াই থাকবে, এখানে ফেল কোনো প্রভাব খাটাতে পারবে না। ফেল জাস্ট এজ এ আমেল হিসাবে এখানে কাজ করবে। তো এখন আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন, বিষয়টা খেয়াল রাখবেন যে আফালে নাকেসাগুলো মুক্তাদা খবর মানে জুমলা ইসমিয়াই হয়ে থাকে। তবে কিলা, এভাবে নাহর কিতাব আসে কিলা জুমলাতুন ফেলিয়া, কারো কারো মতে একেবারে দুর্বল রেওয়ায়ত, দুর্বল মতে এটাকে জুমলায় ফেলিও বলা যায়। ফেলে নাকেস হোক আর যাই হোক ফেলতো, সেই হিসাবে অনেকে ফেলে জুমলাতুন ফাইলিয়াতুন বলার চেষ্টা করে। তবে এখানে সব থেকে প্রসিদ্ধ মত হলো, সব থেকে শুদ্ধ মত হলো, সব থেকে বিশুদ্ধ মত হলো এটা জুমলাতুন ইসমিয়া হবে, ঠিক আছে। আচ্ছা, এখন বলতেছে দেখেন তারপরে যে ইসমু কানা, ইসমু কানাটা হুয়াল মুস্তাদু ইলাইহি বাদা দুখুলিহা, যে ইসমু কানাটা আপনার ওই আগের মতোই কথা যে এগুলো ফেলে নাকেস গুলো যুক্ত হওয়ার পরও এর ভিতর নামে চেঞ্জ হবে কিনা। বলতেছে না, যে যদিও নামে ইসমু কানা হয়েছে কিন্তু সেটা মুস্তাদিলেই থাকবে, অর্থাৎ আফালে নাকেসা এবং আফালে নাফাকেসা গুলো প্রবিষ্ট হওয়ার পরেও এটা মুস্তাদিলেই থাকবে। নাহু কানা জাইদুন কয়মান, এই জাইদুনটা এখানে মুস্তাদিলেহি আর কয়মান মুস্তাদ বিহি অথবা মুসনাদ, এখানে এটা নাম হবে ইসমু কানা, এটা নাম হবে খবরু কানা। অনেক সময় দেখবেন আপনার কানার ভিতরে জমির থাকে, অনেক সময় কানার ভিতরে জমির থাকে। কানা ধর মনে করেন কানা আলিমানে, আলিমাইনে, তো এই যে বিষয় আমি বললাম আলিমাইনে, এই যে কানা এখানে এটা হবে আলিফটা জমিরটাই হবে ইসমু কানা আর আলিমাইনে হবে খবরু কানা। তো এই ব্যাপারগুলো ইনশাল্লাহ আমাদের ওই আলোচনা আপনারা পেয়ে যাবেন। এখন বলতেছে যে আমরা তো দেখলাম মুবতাদা খবরের মুকাদ্দাম তাকদিম তাখির, তো সেই ক্ষেত্রে আপনার কিছু রেস্ট্রিকশন ইসমু ইন্নার ভিতরে দেওয়া ছিল, খবর ইন্নার ভিতরে। তো এখানে কোনো রেস্ট্রিকশন আছে কিনা, এখানে কোনো বাধা আছে কিনা যে আপনার ইচ্ছে করলে আপনি যে কোনো খবরকে মুকাদ্দাম করতে পারবেন কিনা, নাকি জরমাজ অথবা জর প্রয়োজন হবে। এখন এটাই বলতেছে দেখেন ওয়াইয়াজুজু ফিল কুল্লি, একেবারে প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে জায়েজ হবে তাকদিমু আখবার ইহা আর আসমা ইহা, অর্থাৎ প্রত্যেকটা আপনি যে আগে নিয়মগুলো পড়ে এসেছেন ওই নিয়মগুলো প্রত্যেকটা স্থানে আপনার যে কোনো ভাবে আপনি মুবতাদার পূর্বে খবরকে আনতে পারবেন, সেটা বললো। যেমন নাহু কানা কয়মান জাইদুন, মূলত কানা জাইদুন কয়মান, এখানে কয়মান জাইদুন হবে। ওয়ালা নাফসিল আফআল, এখন বলতেছে খোদ যে ফেলটা আছে মূল ফেলের শুরুতে আইদান, অনুরূপভাবে ফেলের শুরুতেও খবরটা চলে যেতে পারে, অনুরূপভাবে ফেলের শুরুতেও খবর মুকাদ্দাম হতে পারে। ফিতেসাআতিল উয়াল, প্রথম যে 9টা আছে 9টার ক্ষেত্রে ফিতেসাআতিল উয়াল প্রথম 9টার ক্ষেত্রে খোদ ফেলের পূর্বেও ফেলে নাকিসের পূর্বেও খবরটা চলে যেতে পারে। কয়মান কানা জাইদুন, কয়মানটা খবরও কানা মুকাদ্দাম, কানা ফেলে নাকিস জাইদুন ইসমু
ইসমু কানা, তার খবর কানা মুকাদ্দাম আর ইসমু কানা নিয়ে জুমলাতুন ইসমিয়া। খোদ এখানে কিন্তু ফেলের পূর্বে চলে আসছে। কারণ 9টা কোন 9টা দেখেন, এই 9টা বলতে এখানে প্রথম যে 9টা উল্লেখ করছে এই 9টার ক্ষেত্রে, এখানে যে 9টা আছে প্রথম 9টার ক্ষেত্রে আপনার এই 9টার ক্ষেত্রে, হ্যাঁ এই 9টার ক্ষেত্রে এই কথা বলেছে। আচ্ছা, তারপরে কি বলছে মুসান্নেফ দেখেন, এখানে ওইখানে তো 17টা দেওয়া আছে, কিন্তু মুসান্নেফ রহিমাহুল্লাহ এখানে আপনার যেগুলো শুরুতে মা নেই, মা ছাড়া যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে বলছে। অর্থাৎ প্রথম 9টা, আপনার এই 9টার ভিতরে আপনার কি হবে, ফেলের খবর ফেলে অলাইয়াজু জালিকা ফি মা আউয়ালুহু মা, অর্থাৎ ফি মা আউয়ালুহু, এখানে মাটা বায় মাউসুলা, হ্যাঁ, আর আউয়ালুহু মুবতাদা আর মাটা হলো খবর, যাদের শুরুতে রয়েছে মা। অর্থাৎ ওই যে দেখেন এখানে আবার একটা ভালো করে দেখেন, ওয়ালা ইয়াজুজু জালিকা, এই যে নফসে আফআলের শুরুতে যে মুকাদ্দাম করবেন ফেলটাকে মানে খবরটাকে, সেটা জায়েজ হবে না ফি মা আউয়ালুহু মা, অর্থাৎ ফি মা ওই ফেলে নাকিসের শুরুতে, অর্থাৎ যার শুরুতে মা আছে, অর্থাৎ যেই ফেলে নাকিসের শুরুতে মা আছে তার শুরুতে আপনার তার খোদ ওই ফেলটার শুরুতে খবর কেনা জায়েজ হবে না। যেমন ফালাই কলু, এই জন্য তুমি বলবে না যে ফালাই কলু কয়মান মা ঝালা যাইতুন, যেহেতু এটা শুরুতে মা আছে ফেলে নাকিস, এই জন্য কয়মান তুমি বলতে পারবা না। কারণ এর নিয়ম হলো যে এখানে মাটা মায়ে নফি, আপনার আবার কিছু আছে মায়ে মাজদারিয়া, যেগুলো মাদা আমার ভিতর মাটা মায়ে মাজদারিয়া, তা মাঝালার ভিতর মাটা হরফে নফি, এগুলো আলোচনা আমাদের ফেলে নাকিসে আছে, আপনারা ওখানে পেয়ে যাবেন। তো এখন এখানে বলছে যে যেহেতু নফি হরফে নফি আছে, এই জন্য এটা কি হবে না, হরফে নফি থাকার কারণে এখানে আপনার এটা মুকদ্দম করা যাবে না। কিন্তু ফি লাইসার ক্ষেত্রে খেলাফুন, লাইসার ক্ষেত্রে একটা ইখতিলাফ আছে, লাইসার ক্ষেত্রে একটা মতানৈক্য আছে। লাইসার ক্ষেত্রে কে মতানৈক্য করছে, লাইসার ক্ষেত্রে ইমাম সিবই রহমতুল্লাহ একটা বলছে, আর ইমাম কুফিনবাসী না হবে বসরিবাসী নাহবিদগুন আরেকটা বলেছে। ইমাম সিবই বলছে লাইসাটা যেহেতু নফির অর্থে, লাইসারা যেহেতু নফির অর্থে, যেহেতু মাজালা এটা হর নফি, এই জন্য যেহেতু লাইসার ভিতরে আমল করা যায় না, যেহেতু মা হরফে নফি আছে, মায়ে মাজারি আছে, আর এগুলো যেহেতু নফির অর্থে, আর লাইসার ভিতরে যেহেতু নফির অর্থ পাওয়া যায় না বোধক অর্থটা পাওয়া যায়, এই জন্য লাইসার এসএমটা তার পূর্বে আসবে না, অথবা লাইসার খবরটা তার নফসে লাইসার পূর্বে আসবে না, একেবারে লাইসার পূর্বে আসবে না। কিন্তু বসরিবাসী নাহবিদরা বলছে যে এগুলোর শুরুতে আসতেছে না, কারণ মা হরফে নফি মা মাজদারিয়া এগুলো সদারাতুল কালাম, বাক্যের শুরু চাই। এখন আপনি যদি তার খবরকে কয়মানটাকে পূর্বে নিয়ে আসতেন, তাহলে তো বাক্যটা শুরু হলো কয়মানের মাধ্যমে, মায়ের মাধ্যমে তো শুরু হলো না। এই জন্য আপনার যে লাইসার ভিতরে তো আর মায়ের নফি নাই, হরফে নফি নাই, এই জন্য লাইসার খবরটাকে তার পূর্বে নেওয়া যাবে, আলিমান লাইসা জাইদুন এভাবে বলা যাবে। এই বসরিবাসীদের মত হলো এটা, আমাদের মতো এটা লাইসার খবরকে পূর্বে নেওয়া যাবে। আচ্ছা, তাহলে এই বিষয়টা আমরা বুঝলাম। এরপরে দেখেন বাকিউল কালাম ফি হাদিল আফআল, যে এখন যে কথাগুলো বাকি আছে অনেক আফালে নাকিসার ভিতরে হাদিল আফালি এই ফেলগুলো নিয়ে, ইয়াজিউ ফিল কিসমি সানি, দ্বিতীয় কেসেমে আসবে ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ, আল্লাহ যদি আল্লাহ চাহেন তো। তো এটা তো চলে আসছে, আমরা পেয়েছি। অর্থাৎ কিসমে যে 3টা প্রকার, প্রথম প্রকার এসএম নিয়ে আলোচনা, দ্বিতীয় কিসমে ফেল নিয়ে আলোচনা, তৃতীয় কিসমে হরফ নিয়ে আলোচনা। তো দ্বিতীয় কিসমে যে ফেল নিয়ে আলোচনা আছে, সেই ফেলে নাকিসের আলোচনায় আপনারা এটা পাবেন, সেটা বলেছে। এরপরে দেখেন তাহলে আমাদের আফালে নাকেস নিয়ে মোটামুটি কথা এখানে গেল। তো আফালে নাকেস নিয়ে আমরা কথা কয়টা পেলাম, আফালে নাকেস নিয়ে আমরা কথা পেলাম যে আফালে নাকেসের যে প্রকারগুলো আছে সেগুলোর মুক্তাদা এবং খবরটা মুক্তাদার শুরুতে যে কোনো পন্থায় আসতে পারে, সমস্যা নেই। আর দ্বিতীয় কথা যেটা হলো যে প্রথম 9 ধরনের ফেলের শুরুতে, খোদ ফেলের শুরুতে খবরটা আসতে পারবে, সমস্যা নাই। আর বাকি যেগুলো শুরুতে মা আছে এর পূর্বে তার খবর আসতে পারবে না, তবে লাইসানি ইখতিলাফ, লাইসার শুরুতে খবর আসা না নিয়ে ইমাম সিবই রহমতুল্লাহ বলছে আসতে পারবে না, অন্যান্য নাহবিদগণ বলছে আসতে পারবে, এই আর কি। আচ্ছা, তাহলে আমরা বাকি কথাগুলো ফেলে নাকিসের ওখানে শিখবো। তো এরপরে যে বিষয়টা আছে দেখেন, তো পরের যে প্রকারটা ফাসলুন ইসমু মা ওয়া লা আল মুশাব্বাহাতাইনি বি লাইসা, অর্থাৎ লাইসার অর্থ প্রদানকারী হরফ মা এবং লা, লাইসার সাথে সাদৃশ্য রাখে। লাইসার সাথে কিভাবে সাদৃশ্য রাখে, লাইসা যেভাবে 9 অর্থ দেয়, একটা মুক্তাদা এবং খবরের ভিতরে যে তার না বোধক অর্থটাকে ঢুকিয়ে দেয়, মা এবং লা তেমনি ভাবে লাইসার মতোই আমল করে, মুক্তাদাকে রফা দেয়, খবরকে নসব দেয়, এবং সেভাবেই সে তার অর্থটুকু এগুলোর ভিতরে প্রবিষ্ট করায়। বলতেছে হুয়াল মুস্তাদ ইলাইহি বাদা দুকুলিহিমা, এই দুইটা প্রবিষ্ট হওয়ার পরে লাইসার যে ইসেমটা আছে সেটা মুস্তাদ ইলাইহি হবে। নাহু যেমন মা জাইদুন কয়মান, জায়েদ দাঁড়ানো নয়, এখানে মাটা হরফে নফি, জাইদুন ইসমু
ইসমু মা কয়মান খবরু মা। এভাবে বলছে ওয়ালা রজুলুন আফদালা মিনকা, লা রজুলুন আফদালা মিনকা, একজন লোক তোমার থেকে উত্তম নয়, যে লোককে নিয়ে কথা বলতেছে। এখন বলতেছে ওয়াইয়াখতাসু লা বিন নাকিরাতি, যে লাটাকে নাকেরার জন্য খাস করা হয়েছে, অর্থাৎ লার ইসিমটা সবসময় নাকেরা হবে। আউয়াউমু মা, আর যে মা মুশাবাহাতু বিল লাইসা আছে সেটাকে বিল মারিফা নাকেরা উভয়টার সাথে আম বানানো হয়েছে। অর্থাৎ যেভাবে মা জাইদুন কয়মান বলা যাবে, মা রজুলুন কয়মানও সেভাবে বলা যাবে, কিন্তু লায়ের ক্ষেত্রে তার ইসিমটা সবসময় নাকেরাই হবে, লা রজুলুন আফদালা মিনকা। এখন আবার আপনারা সামনেই পাবেন তো লা মুশা খবরুল আল্লাতি লা ফিল জিনস, লা নফিল জিনসদের নিয়ে আলোচনা পাবেন। এই মা এবং লা মুশাব্বাহাতাইনি লাইসার, লা মুশাব্বাহাতাইনি লাইসা যেটা আছে সেটার ব্যবহার একেবারেই কম, নাই বললেই নয়, একেবারে নেই লা মুশাব্বাহ লাইসার আমল করার ক্ষেত্রে, ঠিক আছে। এরপরে তাহলে আমরা তো বুঝলাম যে যখন মা জাইদুন কয়মান লা রজুলুন আফদালা মিনকা এভাবে হবে। আচ্ছা, তারপরেরটা খবরু ফাসলুন, খবরু লা আল্লাতি লি নাফিস জিনস, নাম নিয়ে আলোচনা আমরা পূর্বে করেছি, এখন আমরা না করি। যে লাটা জিনসকে নফি করে সেই লায়ের খবর। হুয়াল মুসনাদ, লায়ের খবরটা মুসনাদ হয় বাদা দুকুলিহা, লাটা প্রবেশ হওয়ার পরে, যেমন লা রজুলা কাইমুন, লা রজুলা কাইমুন। মনে রাখবে লা নফিল জিনসের পরে যদি কখনো মুফরাদ নাকেরা আসে, একক নাকেরা শব্দ হয়, সেটা জবরের উপরে মাবনি হয়। লা রজুলা কাইমুন, লা রাইবা, লা শাক্কা, এইভাবে, ঠিক আছে। আচ্ছা, তো তাহলে লা নফিল জিনস নিয়ে আর কথা এখানে নেই। তো লা নফিল জিনস নিয়ে আপনাদেরকে সহজে বলি যে লা নফিল জিনস সহজে চেনার উপায় হলো, আপনার লায়ের পরে একটা নাকেরা শব্দ আসবে, আর এরপরে আপনার ফি হি জর মাজরুর অথবা লা রজুলা ফিদ্দার এইভাবে আসবে। হ্যাঁ, এইভাবে আসলে আপনারা সহজে বুঝবেন যে এটা লা নফিল জিনস, ঠিক আছে, এই আর কি। তাহলে মারফুয়াত নিয়ে আলোচনা আমাদের শেষ হয়ে গেল। এরপরে আমরা ইনশাআল্লাহ মানসুবাত নিয়ে আলোচনা করব। তো ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা মানসুবাত নিয়ে আলোচনা করব। ততক্ষণ সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।